শরীফের হাদিস, নবী বলেন ইদা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা লিয়ানজিরহু ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়াল উখরা শিফাআন। নবী বলেন যে তোমাদের কারো পাত্রে যদি মাছি পড়ে যায়, শব্দটা ভালো করে খেয়াল করবেন। নবী বলতেছেন কারো পাত্রের পানিতে যদি কি পড়ে, মাছি পড়ে, তাহলে ওটা ধরে আরেকটা চুবান দাও, আরেকটা চুবান, এরপরে এটাকে ফেলে দাও। কারণ নবী কারণ বলছেন কারণ ওই মাছির একটা ডানার মধ্যে থাকে ওষুধ। কি থাকে? আরেকটা ডানায় থাকে হচ্ছে ওষুধ। একটাতে থাকে অসুখ, আরেকটাতে থাকে ওষুধ। কিন্তু এ তো গায়ে মুকাল্লিম, এই জন্য কি করে পানিতে যখন ডুব দেয় তখন যেটা খারাপ ওটাকে সুবান দেয়, বুঝলেন? পানিতে যখন ডুবে তখন ওই মাছিয়ে কি করে, ভালো ডানা ডুবায় না, কোন ডানা ডুবায়? যেটার মধ্যে ওষুধ আছে ওইটা ডুবায়। নবী বলেছেন এর জোরে লেগে আরেকটা সুবান দাও, তাহলে ওর ভালো ডানা যেটার মধ্যে ওষুধ আছে সেটাও ডুবে, পানিটা ভালো মন্দ মিলা আগের মতো সমান সমান। তো এখন কথা হচ্ছে, এক ব্যক্তি আসলো, এখানে আসলো মাছির বিধান। কিসের বিধান? এখন পানির মধ্যে মশা মনে হয় পড়ে না, এই মাসালার বিধান কি? হাদিসে বলেনি। হাদিসে পিপিলিকা পড়ে না, হাদিসে নেই এর বিধান। পিপিলিকা পড়ে মরে যায়, পানির বিধান কি? এটা কি সহ খাবে নাকি খাওয়াই যাবে না? ভিমরুল, ভিমরুল পড়তে পারে না, বিধান কি? খুব মজার একটা ঘটনা। এরকমই একজন বড় হুজুর গায়রে মুকাল্লিদ, তাদের মাদ্রাসায় একজন ব্যক্তি আমাদের মতো সাধারণ এক মুকাল্লিদ গিয়ে হাজির হয়ে গেছে। মাদ্রাসার নাম হচ্ছে কি সহিহ আকীদার মাদ্রাসা, নাকি মানে জামিয়া সালাফিয়া, এগুলো তো নাম রাখে। মাদ্রাসায় গিয়ে উপস্থিত হওয়ার পরে জিজ্ঞাসা করলো তুমি কোত্থেকে এসেছো? বললো আমি জামিয়া হানাফিয়া থেকে এসেছি। কোত্থেকে এসেছি? বুঝতে পারছি, ওখানে তো হাদিস পড়ায় না, খালি হানাফি আবু হানিফার ফেকা পড়ায়। কি পড়ায়? আবু হানিফার ফেকা পড়ায়। আমাদের এখানে চলে আসো, হাদিস পড়ামো, হাদিস। ওই ছেলেটা বলতেছে, ছাত্র বলতেছে যে হুজুর আমি আসলে আলে হাদিস হতে চাই। আমি কি হতে চাই? কিন্তু আমারে আলে হাদিস কেউ বানায় না, আমারে আলে হাদিস কেউ, কোথায় নাকি আজকে চলে আসো, তোমাকে আজকে আমি আলে হাদিস বানাবো। কিন্তু হুজুর আমার একটা কথা আছে। কি কথা? আমি সত্য আহলে হাদিস হতে চাই। কি আহলে হাদিস হতে চাই? মিথ্যা আহলে হাদিস হতে, সত্য আহলে হাদিস আমারে কেউ বানায় না, আর আমি মিথ্যা আহলে হাদিস হতে চাই না। ভালো করে বুঝবেন কি বললো? সত্য আহলে হাদিস আমাকে কেউ বানায় না, মিথ্যা আহলে হাদিস আমি হতে চাই না। বলে কেন? আজকে তোমাকে আমি সত্য আহলে হাদিস বানাবো। আমার কিছু কিছু মাসালা আছে যেগুলোর সমাধান দিয়া, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সমাধান দিয়ে আমাকে সত্য আহলে হাদিস কেউ বানায় না। বলতেছে আহলে হাদিস মানে কোরআন মানি আর সহিহ হাদিস মানি। খালি হাদিস না, কি মানে বকবক করে কি সারাদিন? কোরআন আর সহিহ হাদিস না, তাই তো বলে। কোরআন সহিহ হাদিস দিয়ে আমার সত্য আহলে হাদিসও বানায় না, আর আমি মিথ্যা আহলে হাদিস হতেও চাই। বলো কোন মাসালা তোমাকে জানিয়ে, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে জানিয়ে তোমাকে সত্য আহলে হাদিস বানায় না? তো ওই ছাত্র ইচ্ছা করেই প্রথমে ওই মাসালাই জিজ্ঞাসা করছে যেটা হাদিসে দলিল আছে, এই হাদিস চাই। সে বলল যে কালকে আমার পাত্রের মধ্যে মাটি পড়েছে। কি পড়েছে? মাটি পড়ে মরে গেছে, আমার এই পাত্রের হুকুম কি? তখন সে বুখারী, মুসলিম, অমুক তমুক 10-12টা কিতাব নিয়ে হাজির করে দিচ্ছে। তোমাকে আহলে হাদিস বানায় না। দেখো এই মাসালার সমাধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে ওই পানির মধ্যে ওই মাছিটাকে ধরে আরেকটা চুবান দিয়ে ফেলে দিবা, তারপরে সেই পানি তুমি খেতেও পারবা, গোসলও করতে পারবা, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে মনে হয় আমি আহলে হাদিস হতে পারবো, আজকে মনে হয় আমি হতে পারবো। তো ঠিক আছে, আমার আরেকটা মাসালা বলেন। আরেকটা মাসালা কি? আরেকটা মাসালা হচ্ছে হুজুর কালকে আমার দুধের পাত্রের মধ্যে মশা পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল? ওই মশাকে বের করতে হবে, সহিহ হাদিস দিয়ে সমাধান জানিয়ে দিন। এবার মুহাদ্দিস সাহেব
বলতেছে যে তুমি ফেতনা করতে এসেছো। কি করতে এসেছ? না হুজুর, আমি তো ফেতনা করতে আসি নাই। ফেতনা তো করতেছে ওই মশা, যে দুধের মধ্যে পড়ছে তো পড়ছে, আবার কয় আমি কিন্তু মুকাল্লিদ না, গায়রা মুকাল্লিদ। সহিহ হাদিস না শোনাইলে বাইরেও না, সহিহ হাদিস না শোনাইলে ফেকা মানলে তো বের হয়ে পড়তো। ফেকা মানলে বেহেশতের মধ্যে লেখা আছে যে মাছি পড়লে যেই বিধান, মশা পড়লে একই বিধান, বিমরুল পড়লে একই বিধান। বেহেশতের তো মানি না, কানজুদ্দাকাত তো মানি না, ফতুয়ায়ে স্বামী তো মানি না, ফতুয়ায়ে তাতার খারিয়া তো মানি না, খোলাফাতুল ফতুয়া তো মানি না। ফেকার সব কিতাব তো আমি ফেলে রেখে এসেছি। আপনি তো বলেছেন সহিহ হাদিস দিয়ে আমার জিন্দেগির সমস্ত মাসাইলকে হল করে দিবেন। মাটির মাসালার জন্য 10টা কিতাব দেখালেন, এই মশার জন্য অন্তত একটা কিতাব তো দেখান, অন্তত একটা কিতাব তো। এখন সে বলে ফেতনা করতে আসছে। কি করতে আসছে? ফেতনা তো আমি করি না, ওই মশাই করছে। কারণ হে পড়তে তো পড়ছে, আবার কি কয় আমি কিন্তু মুকাল্লিদ না, গায়রা মুকাল্লিদ। হাদিস সারা বাহির। এখন ওই মুহাদ্দিস সাহেব চোপ, উনি বললেন সমস্যা কিন্তু এতটুকু না, আরো আছে। আমি পানির বড় এক বোতল রেখেছিলাম, সেই বোতলের মধ্যে বিমরুলদের ডুব দিছে, ডুব দিয়া ইন্তেকাল করে চলে গেছে। এখন আমার ওই পানির হুকুম কি? মুহাদ্দিস কয় যে তুমি এখান থেকে এখনই বের হয়ে যাও। আমাকে কি আপনি আহলে হাদিস বানাবেন না? না, তুমি শারারত করতে এসেছো। সে বলে আমি শারারত করতে আসি নাই, মাসালা জানতে এসেছি। কিন্তু সত্য আহলে হাদিস আমাকে আপনারা বানান না, আর জালিয়াত মার্কা আহলে হাদিস আমি হতে চাই না। বলতেছেন কোরআন আর সহিহ হাদিস দিয়ে জিন্দেগির সমস্ত মাসালা হল করে দিবেন, অথচ পাত্র থেকে মশাই বের করতে পারে না। কি বের করতে পারে না? যেই ল্যাংড়া মশা নমরুদের মসনদকে উল্টে দিয়েছিল, ওই ল্যাংড়া মশার এক মাসআলা গায়রে মুকাল্লিদের মসনদকে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট।